জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবার নির্বাচন দেব, ড ইউনূসের হুঁশিয়ারি। জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন নিয়ে ড ইউনূসের বক্তব্যে রাজনীতিতে তোলপাড়। ঈদের পরই কঠিন আন্দোলনে নামছে জামায়াত। সর্বশেষ জানাব কূটনীতিকদের সঙ্গে বিরোধী দলীয় নেতা ড শফিকুর রহমানের ঈদ শুভেচ্ছা বিনিময়। আজ ড মোহাম্মদ ইউনূস পুরো পরিস্থিতি ঘুরিয়ে দিলেন। তিনি সরাসরি বললেন, যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে আবার নির্বাচন হবে। তার যুক্তি খুবই পরিষ্কার, জুলাই সনদের ভিত্তিতেই তো নির্বাচন হয়েছে, তাই যদি সরকার মনে করে ওই আদেশ অবৈধ তাহলে নির্বাচনের বৈধতা কোথায়? আর নির্বাচন যদি অবৈধ হয় তখন সরকারও অবৈধ। সোজা কথা, নতুন নির্বাচন দরকার। এই যুক্তি বিএনপি সরকারকে বেশ বিব্রত করেছে। ওরা এখন বলছে রাষ্ট্রপতির আদেশ সাংবিধানিক নয়, জুলাই সনদও অবৈধ, বাজেট সেশন আসলে আলোচনা হবে, এখন নয়। ইউনূস তাই প্রশ্ন তুললেন, যে আদেশ অবৈধ বলছ সেখানে গণভোট কিভাবে বৈধ হলো? নির্বাচন কি করে সাংবিধানিক? এইখানে ইউনূসের যুক্তি একদম জোরালো। তিনি সবাইকে চিন্তা করতে বললেন। 13 নভেম্বর 2025 রাষ্ট্রপতি আদেশ দিলেন, জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025। ওই আদেশে 15টা ধারা ছিল। 3 নম্বর থেকে 15 নম্বর পর্যন্ত জুলাই সনদ আর গণভোট নিয়ে। গণভোটে 4টে প্রশ্ন। হ্যাঁ হলে সংবিধান সংস্কারের জন্য পরিষদ গঠন, নির্বাচিত এমপিরাই হবে সদস্য, পরিষদ ডাকতে হবে 30 দিনের মধ্যে, সংস্কার শেষ করতে হবে 180 দিনের মধ্যে। সবই স্পষ্ট লিখে দেয়া। নির্বাচনের সাথে একই দিনে গণভোট হলো। ব্যালটে আলাদা, কিন্তু নির্বাচন কমিশন দুটোই একসাথে করল। ফলাফল বিএনপি জয়ী, জামায়াত 2 নম্বর জোট তৃতীয়। সরকার তৈরি হল। গণভোটের 70% মানুষ বলল জুলাই সনদ চাই, সংস্কার চাই। এখন সরকার বলছে সেই আদেশ অবৈধ। স্বরাষ্ট্রমন্ত্রী শাহাউদ্দিন আহমদ সংসদে স্পষ্ট বললেন, এই আদেশ আইন না, অধ্যাদেশ, মাঝামাঝি, সাংবিধানিক নয়, সংবিধানের 93 অনুচ্ছেদ লঙ্ঘন। রাষ্ট্রপতি অধ্যাদেশ দিয়ে সংবিধান পরিবর্তন করতে পারেন না। হাইকোর্টে রিট হয়েছে, বাতিল হবে বলেই মনে করছে সরকার। ড ইউনূস পরিষ্কার জানালেন, ঠিক আছে, ধরি আদেশ অবৈধ, তাহলে তো গণভোটও বেআইনি, নির্বাচনের বৈধতা নেই। আর নির্বাচন যদি বেআইনি তাহলে সরকার, সংসদ, প্রধানমন্ত্রী সব বেআইনি। তিনি থামলেন। সাংবাদিক হতবাক। সবাই পুরো ব্যাপারটা নিয়ে চিন্তা করছে। একজন সাংবাদিক প্রশ্ন করল, তাহলে সমাধান কি? ইউনূস একটু হাসলেন, বললেন, সমাধান খুব সহজ, জনগণের রায় মানো, জুলাই সনদ বাস্তবায়ন করো, সংবিধান সংস্কার পরিষদ ডেকেই ফেলো, তাহলে সরকার, সংসদ সব বৈধ, সবাই খুশি। তা না হলে আরেকটা নির্বাচন দাও, এবার শুধু সংসদ নির্বাচন, গণভোট ছাড়া। দেখি জনগণ কি চায়, তাদের আবার ভোট দেবে কিনা। সাংবাদিকরা উত্তেজিত। একজন জানতে চাইল, আপনি কি সত্যিই নতুন নির্বাচন চান? ইউনূস বললেন, আমি আসলে চাই না, কিন্তু যুক্তির বিচারে এটাই ঠিক। সরকার যদি বলছে নির্বাচন যেটার ভিত্তিতে হয়েছে সেই আদেশ অবৈধ, তাহলে তো নির্বাচনের বৈধতা নেই। সেজন্য নতুন নির্বাচনের বিকল্প নেই। বৈধ আদেশে বৈধভাবে নির্বাচন, না হলে সরকার বেআইনি। আমি তো মনে করি তারা অবৈধ থাকতে চাইবে না। তাদের সামনে 2 রাস্তা। 1, জুলাই সনদ অনুযায়ী ব্যবস্থা নাও, নির্বাচন বৈধ করো। 2, ফের নির্বাচন দাও। আমি প্রথমটা চাই, কিন্তু সিদ্ধান্ত সরকারের। আবার অন্য এক সাংবাদিক জানতে চাইল, সরকার কিচ্ছু না করলে, না জুলাই সনদ বাস্তবায়ন, না নতুন নির্বাচন। ইউনূস একটু গম্ভীর হয়ে বললেন, তাহলে সেটা জনগণের সাথে প্রতারণা, জুলাই বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা। তখন জনগণ সিদ্ধান্ত নেবে। আমি জনগণকে বিশ্বাস করি। তারা এখন চুপ করে বসে থাকবে না, এটা তো একরকম নিশ্চিত। আবার রাস্তায় নামবে, আন্দোলন গড়াবে। আর এইবার ব্যাপারটা শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে না, যারাই জুলাই সনদ মানবে না সবার বিরুদ্ধেই যাবে ওরা। আমি এমনটা চাই না। আমার চাওয়া একটাই, শান্তিপূর্ণ সমাধান। সরকারের উচিত জুলাই সনদ মেনে নেওয়া, সংস্কার করা, দেশটাকে এগিয়ে নেওয়া। সংবাদ সম্মেলন শেষ হলো। খবর ছড়িয়ে গেল সব জায়গায়। ড ইউনূসের বক্তব্য রীতিমতো বোমা ফাটালো। বললেন, জুলাই সনদ না হলে নতুন নির্বাচনের দাবি আছে, কারণ আদেশ যদি অবৈধ হয় তাহলে নির্বাচনও তো অবৈধ। নির্বাচন যদি অবৈধ হয় তাহলে সরকার কিভাবে বৈধ হবে?
এই তর্কের সবাই চিন্তায় পড়ে গেছে, কারণ যুক্তিটা জ্যান্ত সত্যি। সরকার ঠিকঠাক চাপে পড়ে গেছে। এখন নির্বাচনের দিন অর্থাৎ 12 তারিখে আপনি ধানের শীষে সিল দেবেন, সঙ্গে সঙ্গে দ্বিতীয় ব্যালট পেপার আসবে। হ্যাঁ আর না। মানুষের কাছে অনুরোধ, হ্যাঁ এর পক্ষে রায় দিন। নির্বাচনের আগে বিএনপি কি বলেছিল সেটাও দেখা যাক। 6 ফেব্রুয়ারি তারেক রহমান নির্বাচনী ইশতিহারে বলেছিলেন জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করবেন, এক বিন্দুও ছাড় নয়। 14 জানুয়ারি শাহাউদ্দিন আহম্মদও সরাসরি বলেছিলেন জুলাই সনদের বাইরে আমাদের আর কিচ্ছু নেই, আমরা মানব, বাস্তবায়ন করব। মানুষ এই বিশ্বাসে ভোট দিয়েছে বিএনপিকে, ক্ষমতায় এনেছে সবাই। ভেবেছিল তারা এবার সনদটাকে মানবে, দেশ বদলাবে। কিন্তু কি হলো? ক্ষমতায় গিয়ে 12 মার্চ সংসদে শাহাউদ্দিন বললেন রাষ্ট্রপতির আদেশ অবৈধ, অসাংবিধানিক, নিরপেক্ষ সরকার মানি না, সংবিধান সংস্কার এখনই সম্ভব না। 133টা অধ্যাদেশ আছে, 15 দিন ছুটি আছে, বাজেট সেশন আছে, তারপর দেখা যাবে। হয়তো বাজেট সেশনে বিল আনবে, হয়তো কখনো সংস্কার হবে। এটা কি প্রতিশ্রুতি রাখা? এটা তো যেন প্রতারণা। এনসিপির সার্জিস আলম ঠিকই বলেছিল, বিএনপি ক্ষমতায় এসে জনগণের চাওয়া ভুলে গেছে, গণভোটের চাওয়াটাকে পাত্তা দেয়নি। এটা স্বৈরাচারের পথে হাঁটার শুরু। এখন ডক্টর ইউনূসের যুক্তিটা সময়ের সবচেয়ে বড় হাতিয়ার। তিনি বলছেন আদেশ অবৈধ বললে নিজেদের বৈধতা দেখান কিভাবে? হয় জুলাই সনদ মানুন, না হলে নতুন নির্বাচন দিন। সে দুটোর একটা বেছে নিতে হবে। যদি কোনোটাই না করেন, স্বীকার করুন সরকার অবৈধ। বিএনপি তাই বিপদে পড়ে গেছে। জুলাই সনদ বাস্তবায়ন করলে সংবিধান পাল্টাবে, ক্ষমতার কাঠামো নড়বড়ে হবে। ওরা সেটা চায় না। আবার না করলে ডক্টর ইউনূসের যুক্তি থাকছে নির্বাচন অবৈধ, সরকার অবৈধ। সেটার পরিণতি আরও খারাপ, কারণ এবার জনগণও বেজায় বিরক্ত, প্রতারিত মনে করছে নিজেদের। তারা আর বিএনপিকে ভোট দেবে না বললেই চলে। তাহলে বিএনপি কি করবে? জামায়াত আর জোটের দলগুলো খুশি। তারা বলছে ডক্টর ইউনূস ঠিক বলেছেন, যুক্তি খুব পরিষ্কার। বিএনপি দিখারা, এখন ভাবছে জুলাই সনদ মানবে নাকি নতুন নির্বাচন দেবে। সবাই চাপে রেখেছে, সংবিধান সংস্কার পরিষদ ডাকতে হবে। 30 দিনের সময় শেষ, আর তো দেরি নেই। ছাত্র সংগঠনগুলো বিক্ষোভে ফুঁসছে, জুলাই বিপ্লব আমরা করেছিলাম,